কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে এই মুহূর্তে আমরা যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা দেখছেন যে কার্যালয়ের সামনে তেমন কিন্তু কিছু আমরা লক্ষ্য করছি না, এমনকি পুলিশের যে সদস্য রয়েছে তাদেরও কিন্তু উপস্থিতি খুব একটা লক্ষ্য করছি না। দর্শক, আমরা দেখছেন আজকের পত্রিকা লাইভ এই মুহূর্তে রাজধানীর গুলিস্তানে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা নিশ্চয়ই জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী ঢাকা সহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে গুলিস্তানে ঠিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। এবং আজকে সকাল থেকেই আমরা দেখেছি রাজধানীর গুলিস্তান, প্রেস ক্লাব, শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, পান্থপত, ধানমন্ডি এলাকায় পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে ঢাকা সহ আরো 4টি জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। মঙ্গলবার এবং আজ সকাল থেকেই বিভিন্ন এলাকায় এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখা যায়। ঢাকায় একযোগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। দর্শক, এই মুহূর্তে গুলিস্তানে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় যে কার্যালয় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে, সেই কার্যালয়ের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। কার্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে আমরা দেখছেন এখানে বিভিন্ন ধরনের সবাইকে কিন্তু প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পুলিশ রয়েছে নিরাপত্তা দায়িত্বে এবং তাদেরকে কিন্তু চেকিং করেই ভেতরে প্রবেশ করানো হচ্ছে, এমনটাই আমরা দেখেছি সকাল থেকে। এবং সকাল থেকে এখানে পুলিশের সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী দায়িত্ব পালন করছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই অবস্থা আমরা দেখেছি, এখানেও কোনো ধরনের কার্যক্রম নেই।
দর্শক দেখছেন আজকের পত্রিকা লাইভ। এই মুহূর্তে গুলিস্তানে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছি। এখানকার যে সবশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমরা। জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী ঢাকা সহ গুরুত্বপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে ঢাকা সহ আরো 4টি জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন সৃষ্টি না হয়। এবং সকাল থেকে আমরা দেখেছি, আজকে সকাল থেকেই দেখেছি বিভিন্ন এলাকায় এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখা যায়। ঢাকায় একযোগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। এখানে এখান থেকে নেই না। এবং আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে গুলিস্তান, প্রেস ক্লাব, শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, পান্থপথ ও ধানমন্ডি এলাকায় পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিশেষ করে রাজধানীর গুলিস্তান, অর্থাৎ এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা রয়েছি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই জায়গা এবং প্রেস ক্লাব এলাকা, শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, পান্থপথ ও ধানমন্ডি 32 নম্বর সহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি পুলিশ সদস্যরা এসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং স্বাভাবিক সময়ের তুলনায় ওইসব এলাকায় সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। রাজধানীর সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী ঢাকা ও আশেপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছে।